সিলিংয়ে কাপড় বেঁধে গলায়ও পরে নিয়েছিলাম। আত্মহত্যা আসলে কোনো সমাধান নয়, বরং বেঁচে থাকাই হচ্ছে মানুষের সবচেয়ে আশা জাগা নিয়ে একটি ব্যাপার। সুতরাং আসুন আমরা বেঁচে থাকি, আমরা জীবনকে আনন্দ করি এবং জীবনকে উপভোগ করি। আমি সঞ্জয় বিশ্বাস, পশ্চিমবঙ্গ, কলকাতা থেকে। কি হয়েছিল আসলে? আপনি তো কলকাতার ছেলে, বাঙালি হয়ে উত্তর প্রদেশে কেন ব্যবসা করতে গেলেন? আমার 3টে দোকান ছিল, মানে একবারে হয়নি, স্টেপ বাই স্টেপ। তারপরে লকডাউনের আগে একটা অ্যাক্সিডেন্টের কারণে আমার বাড়িতে আসতে তখন দোকানের পরিস্থিতি খুব খারাপ হয়ে যায়, বাঁচানো অসম্ভব হয়ে যায়। সেই জায়গায় দাঁড়িয়ে আমি আবার নতুন করে কামব্যাক করি, আর 1.5 মাসের মাথায় আবার চলে আসে করোনা চলে আসলো, তারপর সব শেষ। মানে এর আগে তো একবার নষ্ট হয়েছে, আর এই যে মানে সেখান থেকে যখন ব্যাকে আসতে পারলাম, মানে অনেক কষ্ট করে কিছু পয়সা অন্য জায়গায় কাজ করে জমিয়ে নিয়ে যখন আবার আসলাম, দোকান আবার ভালো চলা শুরু করলো, করোনা চলে আসলো। তারপরে ওই যে গৃহবন্ধী, টেনশান, আর এই অনেক চিন্তাভাবনা, অনেক কিছু, কোনো দিক দিশা না পেয়ে মনে হচ্ছিল যেন এইভাবে বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। যে আপনি ডিপ্রেশনের একদম চূড়ান্ত জায়গায় গেলেন, হ্যাঁ, সিদ্ধান্ত নিলেন যে আপনি আত্মহত্যা করবেন। কেন সিদ্ধান্ত নিলেন এটা? সিদ্ধান্ত কেন নিলাম মানে সব শেষ, আমার কাছে কিছু নেই। আমার বেঁচে থেকে লাভটা কি, যখন কিছুই নেই আমার কাছে, পয়সা নেই, দোকান নেই, কাল কী খাবো জানি না। আস্তে আস্তে বিভিন্ন সম্পর্ক নিজের সামনে দেখছি ভেঙে চলে যাচ্ছে। করোনাতে তো এমনি ঘরের মধ্যে বসেছিলাম, মোবাইল চালালেই দেখতে পারতাম এই সমস্যা, ওই সমস্যা, তাই সমস্যা। নিজের বাঁচার জায়গা ছিল না, বাঁচার মতো ইচ্ছা শক্তি নষ্ট হয়ে যাচ্ছিল প্রত্যেকটা দিন। পরে চেষ্টা আত্মহত্যার। কিভাবে করলেন? স্লিপিং পিল ছিল প্রথমবার। তো তারপর আপনি আপনার পরিবারেও, আপনি যখন পরিবারে ফিরে এলেন তখনও তো একবার চেষ্টা করলেন আত্মহত্যা করার জন্য। হ্যাঁ, তখন তো সিলিংয়ে লাগালেন আপনি। মা যখন ওটা মানে কান্নাকাটি করতো, এরপরেও আমি বললাম না যন্ত্রণা, তো আমি বাথরুমে গিয়ে বসতে পারতাম না ঠিকঠাক। তো এই সময় আপনার হলো কি, একটা দিন আমার কোনো একটা বিষয় নিয়ে বিরাট মানে প্রচণ্ড যন্ত্রণা হতো, যন্ত্রণা তো লেগেই ছিল আমার, ওদিনকে আর সহ্য করতে পারছিলাম না। তো সিলিংয়ে কাপড় বেঁধে গলায়ও পরে নিয়েছিলাম। পরে নিয়ে ঝোলার আগে মানে মায়ের ওই যে কান্না, যে বাবা মরিস না, কিছু একটা হবে, ভালো কিছু হবে, মায়ের কথা আর মায়ের ওই কান্নার পরে আমি মানে ওই ওই যখন মাথায় বা চোখে ভাসতে শুরু করলো, তখন আমি ওটাকে বের করে দিই। রশিটাকে খুলে ফেললেন? ওই কাপড়টাকে খুলে বের করে দিই। কাপড়টাকে খুলে ফেললেন। আচ্ছা, আমাদের সাইকেল নিলেন কিভাবে? সাইকেল আসলো কোত্থেকে? আমার পাশের বাড়ি যে বোন, বিয়ে হয়ে গেছে, ওরা বেড়াতে আসে, স্বামী স্ত্রী বেড়াতে আসে। তা ওই ভাইটা আমার সাথে ভালো বন্ধুত্ব, সঞ্জীব নাম, ওর সাথে বসলাম, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তো বসলাম, তখন ও আমাকে এমনি কথা বলতে বলতে বলছে যে দাদা, এই যে তুমি বসে রয়েছো, এই যে ঘরের ভেতরে বসে থাকো, এটা যদি না করে একটু সাইকেলটা নিয়ে একটু বাজারে গেলে, একটু স্টেশনে গেলে, কোথাও ঘুরতে গেলে, এ তো ভালো থাকবে। এরকম ঘরে থাকলে আবার আত্মহত্যা করতে ইচ্ছা করবে। তা তুমি যদি পারো তো এটা করো। আমার ওটা না বেশ কাজে লেগে গেছিলো। পরের দিনকে আমি সকালবেলা কি মানে এমনি সাইকেল নিয়ে বেরিয়ে গেছি। ওই সাইকেল প্রথম দিন 23 কিলোমিটার সাইকেল চালিয়েছিলাম। আমি কেঁদেছিলাম প্রচুর, যে ভগবান কী হচ্ছে আমার সাথে, আমি কী অন্যায় করেছি। যাই হোক, ওই যে 23 কিলোমিটার রাস্তা চালিয়ে যখন বাড়িতে ঢুকলাম, আপনাকে বিশ্বাস মানে আপনি বিশ্বাস করবেন না যে ভেতর থেকে আমার যে কতটা শান্তি অনুভব করছিলাম। পরের দিন আবার, তারপর দিন আবার, তারপরের দিন আবার এরকম সাইকেলিং শুরু করে দিলাম। এটার পরে আমি দেখলাম সত্যি সত্যি অনেকটা মানে আমার জায়গা থেকে আমার ভালো লাগছে। এই ভালো লাগা, তারপরে একটা বন্ধুর সাথে আলোচনা করা যায়, এরকম যদি এখানে ভালো লাগে থেকে যদি বাইরে বেরিয়ে যায় কেমন লাগবে। ভারতবর্ষে আসলে কতগুলো রাষ্ট্র? আমি 2বার ঘুরেছি। প্রথম যেবার বেরিয়েছিলাম 24টা রাজ্য ঘুরেছিলাম, আর 24টা রাজ্য ঘুরেছিলাম। আর পুরো বোট ফোট নিয়ে প্রচার শুরু করেছিলাম আমি গুজরাট থেকে প্রথম। এরপরে আপনি বাংলাদেশে ঢোকার পরিকল্পনা আসলো? ঘুরে এসে তারপরে মনে হলো যে বাংলাদেশে তো অনেকে যায়, আমি আসার পরে একটা ভিডিও দেখলাম আমাদের ওখান থেকে একজন এসছে, তারপরে আর কি ইচ্ছা হলো যে বাংলাদেশে আসা যায়। বাংলাদেশে কীভাবে ঢুকলেন? বেনাপোল বর্ডার দিয়ে। তারপর বেনাপোল বর্ডার দিয়ে ঢোকার পর প্রথম আমি জানতাম না সাইকেলিং কমিউনিটি বা বাইক কমিউনিটি এত স্ট্রং এখানে। বাংলাদেশে কোন কোন জেলা ঘুরলেন? বাংলাদেশ এটা হচ্ছে 51তম আত্মহত্যা প্রচারণা, আত্মহত্যা বিরোধী প্রচারণা যখন করেন, তখন কি আপনি স্কুলে যান বা কীভাবে? অ্যাকচুয়ালি রাস্তায় গেলে মানে কারোর সাথে যদি পরিচয় হয়,
সেখানেও বলি, মানে 10 মিনিট যদি কোনো চায়ের দোকানে বসি সেখানেও আর কি, যদি সুযোগ করতে পারি সেখানেও 2-4 মিনিট বলার চেষ্টা করি।